এর ইনোগ্রেশন তে যারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। যারা কাস্টমার বলেন, আশেপাশের যারা নেবার্স আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে এই ব্যাটসিন ওনাদের পক্ষ থেকে আমি স্টাফ হিসেবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই যে আমাদের কসমেটিক প্রোডাক্টগুলো বিশেষ করে বাংলাদেশে সাপ্লাই হচ্ছে, তো বাংলাদেশে যখন প্রোডাক্টগুলো আমাদের ক্লায়েন্টরা নিয়ে যায়, এমন একটা এয়ারপোর্টে ভাব দেয় মনে হচ্ছে এখান থেকে মাদক যাচ্ছে, মনে হচ্ছে আমাদের এখান থেকে অনেক বোমার সরঞ্জাম যাচ্ছে, এমনভাবে কাস্টমারদের হ্যারাসমেন্ট করে, মানে কসমেটিক্সের জন্য এভাবে হ্যারাসমেন্ট করে ওটা বলার মতো না। আমি নিজেও এটার জন্য সাফার করছি। 2টা ডাব সাবান থেকে 3টা ডাব সাবান নেবেন কেন? দুবাই হচ্ছে একটা ইম্পোর্ট এক্সপোর্টের গ্লোবাল বিজনেসের পোতাশ্রয়। এই পোতাশ্রয় থেকে অবশ্যই সাপ্লাই হবে প্রোডাক্ট, ঠিক আছে? আজকে প্রোডাক্ট দুবাইতে ঢুকতেছে, আবার দুবাই থেকে কিন্তু বাংলাদেশ বলেন, ইথিওপিয়ান বলেন, আফ্রিকান বলেন, শ্রীলঙ্কান বলেন, আরব, নাইজেরিয়া বলেন, সবগুলো জায়গায় কিন্তু প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে। সো দুবাই থেকে যদি প্রোডাক্ট বাংলাদেশে যায়, সমস্যাটা কোথায় আমি অবশ্যই বুঝি না। অবশ্যই সরকারকে একটা কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ওটা আমরা অবশ্যই এক্সপেক্ট করি, সেটা সব দেশেরকে আমি এক্সপেক্ট করি। তবে বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি আমার অনুরোধটা থাকবে, এই ভিসা জটিলতা, ভিসা ট্রান্সফার, ভিসা এই যে নতুন ভিসা, ফ্যামিলি ভিসা, এগুলো সবগুলো নিয়ে যেত সরকার কাজ করে। এবং এয়ারপোর্টের যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে, প্লিজ আমি এটা আবার অনুরোধ জানাচ্ছি, প্লিজ ওইটা আপনারা একটু দেখেন। আর আমাদের এই ব্রাইটসিতে আপনারা খুব সুলভ মূল্যে, আমরা খুব প্রফিটটা খুব কম করে আমরা কিন্তু কাস্টমারদের হ্যাপিনেস রাখার জন্য চেষ্টা করি, ঠিক আছে? আর এখানে কাস্টমার যারা আছে ওরাই হচ্ছে আমাদের কি বলবো, ওরা আমাদের মাথার তাজ, ঠিক আছে? কাস্টমাররা দোকানে আসলেই আমাদের সব কিছু। তো সবাইকে ধন্যবাদ।